মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্তরের মাল্টিমিডিয়া আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে একটি কথা বলে নিই, আপনি জানেন দেশে একটি জাতীয় নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী এবং এই এলাকাটা আমার নির্বাচনী প্রার্থী এলাকার অন্তর্ভুক্ত। খুব স্বাভাবিকভাবেই আপনাদের সকলের মাল্টিমিডিয়া এবং মাল্টিমিডিয়ার যত কর্মীরা আছেন, যত ভাইরা আছেন যারা কাজ করেন, তাদের সকলের বাড়িতে আপনাদের যারা মা বোনেরা আছেন সকলের কাছে আমার সালাম পৌঁছাবেন এবং ভোটের জন্য আমার জন্য দোয়া প্রার্থনা করবেন দয়া করে। একই সঙ্গে আমি আপনাদের কাছেও আমি আমার সাফল্যের জন্য দোয়া কামনা করব, যাতে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। পৃথিবীর কোনো কিছুই কিন্তু বিনামূল্যে হয় না, সবকিছুকে মূল্য দিতে হয়। আমি কিন্তু এখানে আসছি ওই কারণেই যে আপনার কাছে গেলে হয়তো একটা ভোট বেশি পাবো, এই জন্য আমার এখানে আসা। তো যাই হোক, একটা কথা শুনেছিলাম, যখন নিজের কথা নিজে বলে মানুষ, তখন আমার বন্ধু সহকর্মী আলাল সাহেব বলছিল, আমি বললাম ভাই, নিজের ঢোলকে নিজে পেটাতে হয়, কেন নিজের ঢোল নিজে পেটান? বলে না ভাই, নিজের ঢোল নিজে পেটাতে হবে, এই কারণে অন্যজন যদি পিটায় হারিয়ে ফেলতে পারে। আপনার কথা বুঝতে পারতেছেন না, তাই না? তো আমি আমার নিজের ঢোলটা নিজেই পিটাই। প্রথম যে ওই আমাদের রিপোর্টার্স ইউনিটে এক ভাই বললেন, ওনার রিপোর্টার্স ইউনিটিতে আমি কি কবে সহযোগিতা করেছি, কি সহযোগিতা করেছি বলেছেন। আমারও মনে পড়ে হয়তো কিছুটা করেছিলাম, আর মনে পড়েও না। যখন নাকি ভয়েস মিনিস্টার ছিলাম তখন অনেকে কাজ করেছি। আপনাদের প্রেস ক্লাবটা আছেন এখন, এই প্রেস ক্লাবের কিন্তু বাউন্ডারি ওয়াল ছিল না। এই বাউন্ডারি ওয়ালটা আমি করে দিয়েছিলাম। আপনাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে কি একটা, আছে নাকি? ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে বিল্ডিংটা, সেটা আংশিক আমি লিজ দিয়ে এসেছিলাম। তো অর্থাৎ জনগণের জন্য এবং যারা জনগণের জন্য কাজ করে, আমি তাদের সেবক এবং খেদমতগার, আমি তাদের জন্য কাজ করে থাকি। এই কথাটুকুই আমি বললাম আমার ওই ছোট ভাইয়ের সোহেলের কথা অনুযায়ী আর কি কথা বললাম। তো এখন আজকে যে দেশে আপনারা আপনাদের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এখন একটু স্বাধীন না আপনারা? কি ভাই, আমি কি কথা কি বুঝতে পারছো তোমরা? তোমরা কি এখন স্বাধীনতা অনুভব করো? এই স্বাধীনতার জন্য, কথা বলার জন্য, কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির এবং বাংলা জাতীয়তাবাদী দলের সর্বস্তরের কর্মীরা 17টা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা 71-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। আপনার আমার কথা বুঝতে পারছেন? আমি জানি না। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই।
তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রকাশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। যদিও বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি, গোপন রেখে কোনো কথা বলি না। তো যাই হোক, আমি আমার জায়গায় ফেরত আসি। আপনার দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো আমরা কিভাবে করতে হবে আমাদের সাহায্য সহযোগিতা, কিংবা আমার আরো টিম আছে তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের কোনো কাজে লাগতে পারি অত্যন্ত খুশি হব। আপনারা আমাকে স্মরণ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই, আজকে যে প্রজন্ম, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মানের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চাই না, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। প্রিয় ভাইরা, আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দেবে, যার প্রয়োজন সে হাতে ভোট দেবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে। আর একদল ছেলে বানিয়ে বেরিয়েছে, এবং এরা, যেমন আমরা আজকে মাওলানা ভাসানীর কথা স্মরণ করি, আমরা শেরে বাংলার কথা স্মরণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে, যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশে, যারা মিথ্যার বেশাদি করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানে না। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, বিশেষ করে আজকে তোমরা যারা এই যে মাল্টিমিডিয়া রিপ্রেজেন্টেটিভ যারা আমাকে ইনভাইট করেছো, আমি তোমার ধন্যবাদ জানাই। আমি দেখেছি তোমাদেরকে, তোমার অত্যন্ত তরুণ, তোমাদের এই বয়সটাকে থাকতে থাকতে চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে যে এই দেশে দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনও করব। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে আমি অন্য দেশের বিরুদ্ধে বলি, পক্ষে বলি, অন্য কথা হবে। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কারোর দেশের স্বার্থে আঘাত লাগে, তাতে আমার কিছু আসা যায় না। আমি একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশ প্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে আপনি অন্য দেশের বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। ভাইরা, বক্তব্যটা বোধ হয় অনেক কঠিন হয়ে গেল।